আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি ডক্টর এইচ.এম. ওমর ফারুক, চন্দ্রগঞ্জ, পশ্চিম বাজার, লক্ষ্মীপুর, বাংলাদেশ। একটা ভিডিও ডেমনস্ট্রেট দিচ্ছি যারা আমার ভিডিও চ্যানেলটার সাথে, ইউটিউব চ্যানেলটার সাথে যুক্ত আছেন, ঠিক তাদের উদ্দেশ্যে, এবং সাধারণ জনগণ যারা আমার ভিডিওগুলো ওয়াচ করেন, আপনারাও আমার এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট আছেন, দেখেন, বুঝেন আমার চ্যানেলগুলো, অনেকে ফোন করেন, ঠিক তাদের উদ্দেশ্যে। যে আলিয়া বেগম, আমি গত 29/11/24 একটা ভিডিও ডেমনস্ট্রেট দিয়েছিলাম। আমার এই পেশেন্টের প্রবলেম ছিল লোয়ার পার্ট ড্রয়িং পেইন, টানা ব্যথা, এবং হ্যান্ড, ফিঙ্গার এগুলো ব্যথা, অ্যাবডোমেন পেইন, অ্যাকিং, এগুলো ব্যথা। তো একটা মাস পরে যে ওষুধটা খেয়ে আসলো, শুধু যে কোমরের যে লোয়ার পার্টের ব্যথাটা, সেটা বাদে অন্যগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ উন্নতি আসছে। দেখুন, ওষুধ চেঞ্জ হয়। আপনি যে এক ওষুধ দিয়ে একটা রোগীকে সব সারিয়ে ফেলবেন, ক্রনিক কেস এটা হয় না। যারা ডাক্তার জুনিয়র, ঠিক আপনাদের উদ্দেশ্যে বলছি যে একটা ওষুধ দিয়ে একটা রোগীকে আপনি সব সারাইতে পারবেন না। আর রোগীকে ওইভাবে ম্যানেজমেন্ট দিতে হবে, বলতে হবে, বোঝাতে হবে। রোগীরা তো আমাদের কাছে আসবে পার্মানেন্ট কিউর জন্য। অ্যালোপ্যাথিক পেন কিলার খেলে তো কিছুদিন ভালো থাকে, কিন্তু এটা তো প্যালিয়েটিভ হয় এবং সাইড এফেক্ট আছে, কিন্তু আমাদের ওষুধও সাইড এফেক্ট হয় না। আর আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট তো করব না, আমরা তো পার্মানেন্ট করব। তাহলে আমার এই পেশেন্টকে আমি যে ব্রিমস্টোন দিয়েছিলাম, বেশ একটু ভালো ফলাফল আসছে, কিন্তু কোমরের যে ব্যথাটা, সে ব্যথাটা কিন্তু যায় নাই। সেটার জন্য এখন আমি একটু ওষুধ পাল্টাবো। সেটা কি দিতে চাই? সেটা আমি পালসিটিলা দিতে চাই। তো দেখি, আন্টি বলেন তো আপনার কি অবস্থা, এখন কি বুঝছেন? এই যে একটা মাস ওষুধ খেলেন, আপনার থেকে কেমন লাগে আপনি বলেন। ওষুধ খাওয়ার পরে ছোটখাটো ব্যথাগুলো, একটু বড় করে বলেন আমাদের। ছোটখাটো ব্যথাগুলো সারে গেছে, যে এখন বড় ব্যথাটা সারে। বড় ব্যথাটা সারাবে, সেই বড় ব্যথাটা সারার জন্য এখন চেষ্টা করব ওনাকে কিভাবে এই বড় ব্যথার যেটা, এটা আমরা সারাবো। কি করব? সালফার মেডিসিনটা একটা অ্যান্টিসোরিক মেডিসিন। শুরুতে সালফারের বেশ কিছু লক্ষণ থাকাতে আমি সালফারটা দিয়ে দিলাম। মায়াজম, যেটা আমরা জানি যে সোরা মায়াজমের প্রাদুর্ভাবের কারণে অনেক সময় মেডিসিন, ওয়েল সিলেক্টেড মেডিসিন কাজ করে না, তাই আমি সোরা যেন কর্তন হয়ে যায় সেই জন্য সালফারটা দিলাম, আর সালফার বেশ কিছু কাজও করল। কিন্তু এখন যে মেডিসিনটা দিতে চাচ্ছি সেটা হলো স্পেসিফিক, যে কোমরের বাম পাশ। দেখুন, খেয়াল করুন, পালসিটিলা কিন্তু বাম পাশে ভালো কাজ করে, শরীরের বাম পাশে খুব ভালো কাজ করে। এবার আমার পেশেন্ট অনেক মোটাসোটা, দেখুন আপনার ওনার বডি স্ট্রাকচার। তাহলে ব্যাপারটা হলো পালসিটিলা কিন্তু এই ধরনের ফ্যাটি ম্যানদের, ওয়েনদের কাজে ভালো কাজে আসে, এবং ওজন বাড়ার একটা প্রবণতা অলরেডি আছে, এবং তার গরম বেশি, খোলামেলা হাওয়া বাতাস পছন্দ করে, টেম্পার যেটা মেজাজ খুবই মাইল্ড, এবং ঘামও বেশি হয়, এবং ঘামে একটু গন্ধ হয় তিনি বলছেন, এবং ওনার যে পিপাসা খুবই কম। রেকটাল হ্যামোরয়েজের একটা হিস্ট্রি আছে। তাহলে এই সমস্ত সিমটমের দিকে তাকালে পালসিটিলা ছাড়া আর কিছুই হতে পারে না। অতএব কারণে পালসিটিলা ওনার জন্য এখন প্রেসক্রাইব করব। 1 মাস পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আমার পেশেন্ট অনেক বড় গলায় অনেক শান্তিপূর্ণভাবে বলবেন, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালোবাসি কোমর ব্যথা থেকে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।